আপনাদের সামনে আমি বরবটির গাছ নিয়ে এসেছি। দেখেন বরবটি কিন্তু এই জায়গা থেকে অনেক বরবটি কিন্তু তারা সংগ্রহ করছে, পারিবারিক চাহিদা মিশে বাজারে বিক্রি করছে। এখন সমস্যাটা হইতেছে কি, এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাইরাস। বরবটিতে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাস থাকে এবং এই ভাইরাসটা কিন্তু এই বরবটির গাছের মধ্যে আক্রমণ করে ফেলছে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে ভালো কোনো ভাইরাস নাশক পাওয়া যায় না, যার কারণে ভাইরাস নাশককে মানে ভাইরাস যে দমন করার জন্য আমাদের কোনো ব্যবস্থা নেই। জৈবিক একটি ভাইরাস নাশক আছে বায়োএনবি, ওটা স্পাইনি কোম্পানির। মাঝে মাঝে আপনারা স্প্রে করে দেখতে পারেন। ওইটা কিন্তু আবার যখন এই ভাইরাস আক্রমণ করে ফেলে তখন যদি বায়োএনবি নিয়মিত 4 থেকে 5 দিন বা সপ্তাহে সপ্তাহে স্প্রে করেন, তাহলে এই ভাইরাসগুলো আর বাড়বে না, যতটুকু ভাইরাস আছে ততটুকু থাকবে। আর যদি ভাইরাস আক্রমণের আগে আপনারা এই বায়োএনবি স্প্রে করেন নিয়মিত 5-6 দিন বা 1 সপ্তাহ পর পর, তাহলে কিন্তু এই ভাইরাসটা আপনার গাছে আক্রমণ করবে না। আর ভাইরাস দমন করার আরেকটা বিষয় হচ্ছে, ভাইরাস কিন্তু ছড়ায় বাহক পোকার মাধ্যমে, যেমন সাদা মাছি পোকা বা এই যে দেখতে পাচ্ছেন এই পাতাটা, এই পাতাটা তো ভাইরাস আক্রমণ করছে। এই পাতার মধ্যে একটা পোকা বসে যদি ভালো একটা পাতার মধ্যে যায়, তাইলে এই যে পোকা এখান থেকে বসলো, এখান থেকে রোগ নিয়ে ওই পাতার মধ্যে কিন্তু সেই রোগটা দিয়ে দিল। যার কারণে এই বাহক পোকাকে দমন করতে হবে। বাহক পোকাকে দমন করতে হলে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক দিতে হবে, ক্লোরোপাইরিফাস গ্রুপের কীটনাশক দিতে হবে, মার্শাল গ্রুপের কীটনাশক দিতে হবে। অর্থাৎ যে কীটনাশকগুলা যেহেতু বাহক পোকা রস খায়, রসের সাথে যে কীটনাশকগুলো মিশে যায় সেগুলোই কিন্তু ভাইরাসের জন্য, এই বাহক পোকার জন্য দিতে হবে, মানে স্প্রে করতে হবে। এতক্ষণ যে বিষয়গুলো আপনাদের সামনে বললাম, আপনারা এই ধরনের বরবটি চাষ করেন, তাহলে এই ভাইরাসের জন্য যে ব্যবস্থা নেবেন এর চেয়ে আর ভালো কোনো পদ্ধতি পাবেন বলে আমি মনে করি না, আর এর চেয়ে ভালো কোনো পদ্ধতি নাই। তবে আরেকটা বিষয় হচ্ছে, ভাইরাস আক্রমণ করলে এই গাছটাকে উপড়ে ফেলে কোনো জায়গায় মাটিতে পুঁতে দিতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।